প্রশান্ত দর্শন। আপনি কি করেন? আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জালুকাঠি জেলা কমিটির সাধারণ সম্পাদক। বাড়ি কোথায়? চাটপট্টি জালুকাঠি। কাঠপুরা। জালুকাঠি কোথায় হিন্দুদের উপর আক্রমণের সময় মন্দির ভাঙতে হয়েছিল বলবেন? আমি যতদূর খবর জানি অথেন্টিক যে জায়গাটা আমি গেছিলাম এটা হলো সাতানি বাজার, কাঠালিয়ার সাতানি বাজারের উত্তরপাড়া দুর্গা মন্দিরে আগুন দেওয়া হয়েছে। এটা আমি ওই রাত্রে ওইখানে গেছিলাম। আর ওইখানে এক হিন্দু ভদ্রলোকের একটা জমি, যেখানে দোকান, বাজারের উপর দোকান ছিল, সেইটাও তার প্রতিবেশী এক ভদ্রলোক জায়গা নিয়ে সমস্যা ছিল, সেইটা জমি সংক্রান্ত দখল হয়েছে। আমরা ই করছি। আর ওইভাবে বড় কোনো আমার দেখা বা দেখা কোনো ওইভাবে মন্দির আমার এই মুহূর্তে জালুকাঠি জেলায় জানা নাই আপনার? হ্যাঁ, জালুকাঠি জেলায়। তবে বিচ্ছিন্নভাবে আমি বলবো না, তবে বিচ্ছিন্নভাবে কিছু মন্দিরে হামলা হয়েছে। আমার সেটা সঠিকভাবে জানা নাই। আমি কোনো শুনছেন যে হামলা হয়েছে, এটা হচ্ছে বিষয়। আর যদি তথ্য পাই সঠিকভাবে আপনাদের বলা হবে। তবে জালুকাঠিতে শোনেন, জালুকাঠিতে আমার দেখা মতে রাজনীতি করে না এমন কয়েকটি হিন্দু ব্যবসায়ী দোকান লুট, বাসাবাড়িতে হামলা হয়েছে। আমি নাম ধরে বলতে পারবো, কবির হালদার, ঘোমটা, তাদের একটি চাউলের গোডাউন লুট হয়ে গেছে, 10-15 লাখ টাকার মাল। আমি বলি দীপক কুণ্ডের গোডাউনের আংশিক লুটপাট হয়েছিল। আমরা আবার কিছু মাল রিকভার করছি। এই আর গোপাল সাহার বাসায় হামলা হয়েছে, টাকা চেয়ে নিচে বসে। গোপাল সাহা কি কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ত? রাজনৈতিক দলের না, সে জালুকাঠি ব্যবসায়ী। জালুকাঠির ব্যবসায়ী, নিরীহ মানুষ। হ্যাঁ, এই তার ঘরে হামলা হয়েছে, মানে দালানি ঠিক মারছে। দুলাল শাহ সাংবাদিক, আমি জানি না দুলালদা আমাদের সাথে সাংবাদিক, যমুনা টিভি করে, মুক্তিযোদ্ধা, ওনার রাজনৈতিক পরিচয় কি? আর একটা জিনিস বিষয়টা বুঝতে হবে আপনাকে, যে সকল রাজনৈতিক দলের কর্মীরা কোনো হানাহানির সাথে যুক্ত ছিল না, সেটা যে দলের হোক, এবং সে কোনো তার দ্বারা কোনো মানুষের ক্ষতি হয় নাই, সে কাউকে চাঁদা চায় নাই, সে কারণে আমি সেই ধরনের কোনো রাজনৈতিক দলের বাসাবাড়িতে হামলা হলেও আমি সেটা প্রতিবাদ করব। অবশ্যই হামলার পক্ষে আমরা কেউই না। না, দুলাল শাহ আমাদের সিনিয়র একজন সাংবাদিক, সে জানাইছে, আমি একটু বলি, সে জানাইছে ওখানে কিছু মাদক সেবীরা তার গায়ে হামলা করছে। এটা হচ্ছে সে বলছে হামলা হয়েছে, রাইট, হামলা হয়েছে। সরকার পতনের পরে হামলা হয়েছে, আমাদের আগে হয়নি। বাড়িতে সাংবাদিক। এছাড়া আমরা জানি যে যারা সরকারি দলের সাথে যুক্ত ছিল এরকম অসংখ্য রাজনৈতিক হয়েছে। আমি কোনো বক্তব্য, কিন্তু হামলা তো শুধু হিন্দুদের বাড়িতে হয় না, মুসলমানের বাড়িতে হয়েছে। মুসলমানের বাড়িতে হয়েছে। আমি সানগর না, চারাখালি গালিও চারাখালি একজন মুক্তিযোদ্ধার পরিবারে গেছি। মুক্তিযোদ্ধা এবং ওনার নাম কি? সৈনিক দুলাল মিরিজা। উনি একটি মুসলমান পরিবার, নিরীহ। উনি বলছে পারিবারিক একটা ঘটনা থেকে ওনার বাড়িতেও হামলা হয়েছে। দুলাল মিরিজা, চারাখালি, পারিবারিক সংগত বিষয়। সেখানে আমি নিজে ওটা লক্ষ্য করতে দেখছি। আর হলো দেখেছি, আর হলো সাঙ্গর বাজারে, সাঙ্গর মুসলিমের বাড়ি থেকে ওই জায়গায় সাঙ্গর সম্ভবত 2টা দোকানে কিছু ভাঙচুর হয়েছে, তার মধ্যে একটা মুসলমানের, একটা হিন্দু। আর সারা বাংলাদেশের মানুষ মূলত আতঙ্কিত, সারা বাংলাদেশ আসলে আমরা দেখছি যে কিন্তু দাদা, আমরা একটা দিন দেখছি আসলে আতঙ্কিত হওয়ার কারণ কি? সোশ্যাল মিডিয়া, মানুষের মুখে মুখে এবং ঘটনাগুলো তো ভাই আমরা টেলিভিশনে দেখি, শুনি। আতঙ্ক এদেশের স্বাধীনতার পর থেকে যতগুলো রাজনৈতিক দলের পট পরিবর্তন হয়েছে, আমি 3টা অভ্যুত্থানের সাথে যুক্ত ছিলাম সরাসরিভাবে। আমি দেখেছি প্রত্যেকটি অভ্যুত্থানের পরই এক শ্রেণীর মানুষের উপর হামলা হয়, মানে এক শ্রেণী বলতে হিন্দু সম্প্রদায়ের উপরে বেশি। এটা নিরীহ মুসলমানদের উপরে হামলা হয়, তারাও চাঁদাবাজির শিকার হয়। অনেক দেশ, ওই যে দুলাল মিরিজা, সে তো কোনো রাজনীতি করে না, সে তো হিন্দু না, সে তো মুসলমান, তার উপরে হয়েছে। আমি বিষয়টাকে মানুষ, এবং এটা শিখ, এটা সত্যি যে এদেশের সংখ্যালঘুরা ব্রিটিশ আমল থেকে, ব্রিটিশের সময় ব্রিটিশরা তাদেরকে স্বাধীনতার আগে পাকিস্তানিরা তাদেরকে অত্যাচার করতো। 71 সালের মুক্তিযুদ্ধে
তারা সবাই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, এদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, কিন্তু তারপরও দেখা যায় ওই সম্প্রদায়ের লোকরা একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বশেষ যদি আমাদের ঝালকাঠি জেলায় তেমন কোনো মন্দিরে কোনো হামলা হয়নি, এটি হচ্ছে আপনার বক্তব্য, শুধু একটা বাদে। কোনো এটা আমি বলি না, যেহেতু আপনি সুনির্দিষ্ট একটা কথা বলছেন যেটা আপনি দেখছেন। পুরো খবর নিয়ে আমার কোনো মন্তব্য নাই। না, উড়ো খবর না, সঠিক আপনি একটা নিজে একটা দেখছেন, একটা মন্দিরে হামলা হয়েছে, এই যে বিষয়। ধন্যবাদ দাদা। আতঙ্কিত সবাই, আতঙ্কিত হয়েছে মূল বিষয়। একটা চাঁদার বিষয় আছে, অনেক মানুষে আমাদেরকে বলে, কিন্তু চাঁদাবাজদের নাম বলে। চাঁদা যাচ্ছে হিন্দু মুসলমান সবার কাছেই, মূলত এটা বলতে যাচ্ছেন। এরকম, তবে চাঁদা নেওয়া হচ্ছে, এটা শিওর। চাঁদা নেওয়া হচ্ছে। আপনি কি চান আসলে একজন আপনি রাজনৈতিক নেতা হিসেবে আপনি কি চান? আমি চাচ্ছি এই মুহূর্তে ল অ্যান্ড অর্ডার খুব কঠোরভাবে, যারা এখন প্রশাসনে আছে, যারা দুষ্কৃতিকারী, লুটপাটকারী, যারা সন্ত্রাসী গুন্ডা, তাদেরকে কঠোর হস্তে দমন করা হোক। এবং যে সকল রাজনৈতিক দলে, সেটা যদি আমার দল হয়, যদিও আমার দলে কোনো সন্ত্রাসী পাবেন না, তারপরও যে কোনো সন্ত্রাসীদের যদি কোনো রাজনৈতিক দলের পরিচয় থাকে, সেই দলের সদস্য হয়, তাদেরকে এই মুহূর্তে আমরা একটি সুন্দর বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়ার জন্য কোনো সন্ত্রাসীর, কোনো বাংলাদেশের স্বাধীন দেশের কোনো পলিটিক্যাল দলের সদস্য হতে পারে না, তাদেরকে বহিষ্কার করতে হইবে। এবং যারা এই দুষ্কর্মগুলোর সাথে যুক্ত আছে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা দেখছি প্রতিবারই রাজনৈতিক দলের একটু পিছনে রাজনৈতিক দলের পরিবর্তন হলে আসলে হিন্দুর আতঙ্কিতদের কারণ কি? এটা তো বাস্তবতা যে হিন্দুদের উপরে একটা আক্রমণ হয়, এই জন্য রাজনৈতিক ইলেকশনের আগে হয়, ভোট না দিলে ইলেকশনের ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করায়, ইলেকশনের পর হয় ভোট দেয় নেই, এই কথা বলে। সরকার বসলে একটা আক্রমণ হয় যে তোমরা আমাদেরকে সহযোগিতা করো নাই, আর সরকার পতন হলেও একটা আক্রমণ হয় যে তোমরা আমাদের সহযোগিতা। আমরা দেখছি যে ভারতীয় গণমাধ্যম আসলে যেভাবে অতিরঞ্জিত হয়ে জানাইছে, তারা প্রকাশ করছে হিন্দুদের আক্রমণ আছে, কিন্তু বাস্তবতা বাংলাদেশের মিডিয়া এরকমের সত্যতা পায় নাই, ভারতের মতো আর কি। ভাই, গত 8-10 দিন ধরে রাস্তায় আমি ভারতীয় মিডিয়ার ওইভাবে কোনো খবর দেখতে পাই না, এমনকি পত্রিকা মাঝে মাঝে এবং বাংলাদেশের টেলিভিশনগুলো দেখি, এটা শুনছি যে এরকম হচ্ছে। সেটা দুঃখজনক যে পাশের দেশ আমাদের ব্যাপারে যদি কোনো গুজব ছড়ায়, সেটা তাদের দায়িত্ব, এটা তো আমাদের নয়। আমি দেখতে পারি। ধন্যবাদ দাদা।